এখন আমরা বা হরফের উচ্চারণ শিখব। মাখরাজ এবং সিফাত অনুযায়ী বাটা আমরা কিভাবে উচ্চারণ করব সেই বিষয়টাই এখন আপনাদেরকে আমি বলতেছি। বা বা বার মাখরাজ হয়েছে দুই ঠোঁটের ভিজা অংশ। দুই ঠোঁটের একটা মানুষ যখন স্বাভাবিকভাবে বসে থাকে তার ঠোঁটের যে অবস্থাটা হয় ওই অবস্থাটাই হচ্ছে বা হরফের মাখরাজ। বা যখন আমরা উচ্চারণ করব আমরা যে সিফাতগুলি খেয়াল করব, জাহাজ, সিদ্ধা, ইস্তেফাল, ইনফিতা, ইদরার। কোন সিফাতের কি কাজ আমরা তো জানতেছি, এখন ওই বিষয়গুলো মাথায় রেখে এরপর হরফটা উচ্চারণ করবেন। বা 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 হরকত দিয়ে বা বা বি বু বা বি বু বা। এখন আবার দেখবেন বা হরকতের উচ্চারণ করতে গিয়ে যেন বা বি এমন যেন না হয়ে যায়। হ্যাঁ, একটা হচ্ছে বা জবর বা বা, আর একটা হচ্ছে বা হামজা জবর বা। দুইটা উচ্চারণ কি এক? এক না, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, বা বি বু বা বি বু বাবিবু 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 বাবে বাব্বা বাবিবু বাবে বাব্বা বা বা। যখন তানবিন উচ্চারণ করব, বান বান বিন বুন 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 আব্বা আব্বা আব্বা, এভাবে না। হ্যাঁ, চাপ যেন না পড়ে, স্বাভাবিক। আব্বা আব্বি আব্বু আব্বু উব্বা উব্বি উব্বু বাবিবু ইব্বা ইব্বি ইব্বু উব্বা উব্বি উব্বু বাবিবু বাবিবু বাবাউ ওয়ালিবা বাবাউ ওয়ালিবা বাবিবু বাবে বাব্বা। এখন বাটা যখন আমরা আয়াতের সাথে উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করব? ওয়াসসাবিহাতি সাবহা ওয়াসসাবিহাতি সাবহা সাবহা ফাসসাবিকাতি সাবকা ফাসসাবিকাতি সাবকা ওয়ালআদিয়াতি ضبحا। এই উচ্চারণ যখন আমরা আয়াতের ভিতরে সাকিনের সাথে আসবে তখন কেমন উচ্চারণ হবে? ওয়াসসাবিহাতি সাবহা
سبحا فالسابقات سبقا والعاديات ضبحا فإذا فرغت فانصب فانصب যখন তাসদীদ যুক্ত হরফ বা আসবে, তাসদীদ যখন বায়ে আসবে তখন যেভাবে উচ্চারণ করতে হবে। وقل رب أدخلني أدخلني فالمدبرات أمرا فالمدبرات أمرا ربكم آبائكم الأولين رب زدني علما رب زدني علما زدني علما যখন হারাকাত দিয়ে পড়বেন, হারাকাত চিনেন? হারাকাত কাকে বলে? আও আমারা বিত্তাকওয়া تقوى أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين من بعدهم